এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ মীন রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান মানে মিথুন রাশির ঘরে গিয়ে প্রবেশ করছে এই 14ই মে 2025 সাল থেকে। আর তিনি প্রায় মোটামুটিভাবে বলতে পারেন 2/6/2026 পর্যন্ত ওখানেই বিরাজমান থাকবেন। মাঝে কিছু সময়ের জন্য এই বছরের লাস্টের দিকে গিয়ে কিছু সময়ের জন্য তিনি কিন্তু কর্কট রাশিতেও প্রবেশ করবেন, কিন্তু আমরা মেনলি এখানে মিথুন রাশিতে যে প্রভাব মানে আপনাদের ক্ষেত্রে কি আসতে পারে সেই নিয়ে এখানে প্রথমে ডিসকাস করে নিচ্ছি। যারা দূরে কোথাও কাজ করেন মানে জন্মস্থান থেকে ভিন্ন রাজ্যে আছেন বা বিদেশে চাকরি করেন, তারা কিন্তু দেশের মধ্যে ফিরে আসতে চাইবেন বা জন্মস্থান বা বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিয়ে পরিবর্তন করতে চাইবেন এবং সেই পরিবর্তনটা কিন্তু অনেকটাই সক্ষম হবেন তারা, এ বিষয়ে কিন্তু দেখাচ্ছে। গ্রোথ ওরিয়েন্টেড ক্যারিয়ারের থেকে আপনার কিন্তু স্টেবিলিটি এই বৃহস্পতির পরিবর্তনের জন্য বেশি পছন্দ হবে। মানে ক্যারিয়ারের ক্ষেত্রে যারা খুব গ্রোথের পেছনে দৌড়চ্ছিলেন অনেক দিন ধরে হয়তো, তারাও কিন্তু এই সময় অনেকটাই স্টেবিলিটির দিকে ফোকাস করে, আমরা সেটা দেখে থাকি। তো যেখানে মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন বা জব কিংবা বিজনেস সিকিউরিটি পাবেন, সেই সব কেরিয়ার কিন্তু আপনারা এই সময় বেশি পছন্দ করবেন বা সেই সব কেরিয়ারকেই কিন্তু আপনারা প্রাধান্য দেবেন। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এই বৃহস্পতির এফেক্টের জন্য। মানে যেখানে রিস্ক আছে সেই রিস্কগুলোকে কিন্তু আপনি রিস্ক নিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে চাইবেন না। বেশিরভাগটাই কিন্তু স্টেবল থাকুক এরকম কেরিয়ার আপনি কিন্তু পছন্দ করবেন। রিয়েল এস্টেট, হোম ডিজাইনিং, হসপিটালিটি এবং কেয়ার গিভিং বা টিচিং, কাউন্সিলিং, এডুকেশন ফিল্ড, কনসালটেন্সি, অ্যাডভাইসমূলক কাজ, এইচআর বা কোনো রকমভাবে আপনার অটোমোবাইলস, ইলেকট্রনিক গুডস, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, এই ধরনের কাজ প্রাপ্তির জন্য বা এই ধরনের ফিল্ডে যদি আপনি থেকে থাকেন, অনেক বেশি উন্নতি হতে পারে এই বৃহস্পতির গমনের জন্য। ফ্ল্যাট, জমি, বাড়ি, ভূ সম্পত্তি বা ল্যান্ড, এইসব জিনিসে কিন্তু আপনারা প্রচণ্ড ইন্টারেস্টেড হবেন এইসব জিনিস কেনার জন্য বা বাড়িকে মডিফাই করে আরও মানে আপনার কনস্ট্রাকশন করানো, এই ধরনের ব্যাপারে কিন্তু অনেক বেশি আগ্রহী আপনারা হচ্ছেন এই বৃহস্পতির পরিবর্তনের জন্য। এই ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে টোটাল টাইম ফ্রেমের আমি কথা বলছি 14ই মে থেকে 2/6/2026 মধ্যে, এক্ষেত্রে কিন্তু বলতে পারি গাড়ি কিন্তু আপনারা প্রচণ্ড আগ্রহী হবেন এবং এই ধরনের কেনাকাটা আপনার দ্বারা অবশ্যই হতে পারে এই সময়কালের মধ্যে। সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই দুটো জিনিসের ওপর আপনার সব থেকে বেশি ফোকাস আপনারা কিন্তু করবেন এই সময়। মানে বাড়িতে অথবা পরিবারের সাথে কাটানো সময় আপনার কাছে কিন্তু প্রচণ্ড মূল্যবান হবে এবং মানসিক শান্তি প্রদান করবে। এটাকে কিন্তু দেখাচ্ছে এক্ষেত্রে মানসিকভাবে প্রচণ্ড যেহেতু ইমোশনাল হবেন, সেন্সিটিভ হবেন এবং মুডি প্রকৃতির হবেন এবং অনেকটাই কিন্তু ক্যালকুলেটিভ বা নার্ভাস প্রকৃতিরও হবেন এই বৃহস্পতির পরিবর্তনের ফলে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল বন্ডিং বা সিকিউরিটির আপনার কিন্তু যথেষ্ট প্রয়োজন হবে। যদি আপনার প্রেম জীবনে বা আপনার বিবাহিত জীবনে ইমোশনাল কানেকশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভালোভাবে কিন্তু চলবে না এই বৃহস্পতির গমনের জন্য, এক্ষেত্রে কিন্তু প্রেডিকশনে আসছে। রাহু গ্রহ এবং কেতু গ্রহ কিন্তু তারাও স্থান পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে গিয়ে কিন্তু বিরাজমান হবেন 18ই মে 2025 সাল থেকে। এবং এরা কিন্তু আপনার বলতে পারেন সিংহ রাশিতে কেতু যাচ্ছে এবং আপনার কুম্ভ রাশিতে রাহু থাকবে আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশ স্থানে আপ টু বলতে পারেন 5/12/26 পর্যন্ত। এই প্রেডিকশনটা কিন্তু ভ্যালিড হবে। এক্ষেত্রে কি কি আমরা মানে এর ফলস্বরূপ পাচ্ছি, প্রথমে রাহু বলে নিচ্ছি। রাহু কিন্তু বিদেশে ভাগ্য উন্নতি করাতে পারে। তো যাদের কাজটা মানে বিদেশ কাজের জন্য বারবার যেতে হয়, তারা কিন্তু প্রেজেন্টেশন ওখানে খুব ভালো দেবে বা বিদেশের থেকে অনেক অপরচুনিটি আসতে পারে, সেক্ষেত্রে নতুন সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আসতে পারে এই রাহুর পরিবর্তনের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন, দেশের থেকে বেশি বিদেশে এই সময় উন্নতি হয় রাহুর পরিবর্তনের জন্য। তো বিদেশ থেকে যে কোনো কাজ বা বিদেশের সংলগ্ন যে কোনো কাজ আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে।
ইম্পোর্ট এক্সপোর্ট, ফরেন ট্রেড, হসপিটালিটি এবং আপনার হেলথ কেয়ার বা ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই রাহুর পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন এই রাহুর পরিবর্তনের জন্য বলতে পারি। ফোকাস এরিয়া থাকবে না, মানে ফোকাস করতে প্রচণ্ড অসুবিধা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার চান্সও কিন্তু অনেকটাই কমে গেল এই রাহুর পরিবর্তনের জন্য। কেতু গ্রহ কিন্তু আপনার ষষ্ঠ স্থানে মানে সিংহ রাশিতে গিয়ে কিন্তু প্রবেশ করবে। তো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, কর্মের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা আপনাদের কর্মে কিন্তু কাজের জায়গায় একটা অনীহা তৈরি হতে পারে। গোপন শত্রুদের দ্বারা আপনারা কিন্তু বেষ্টিত হতে পারেন। মানে কাজের জায়গায় দেখবেন আপনারা প্রচণ্ডভাবে গোপন শত্রুতা বেড়ে যাবে, বা আপনার সামনাসামনি লোকেরা ভালো হলেও পেছনে অনেক কথা বলছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কেতুর পরিবর্তনের জন্য। একই সাথে কাজের জায়গায় কোনো আকস্মিক পরিবর্তন বা সাডেন ইভেন্টস, গোপন শত্রুতা যেমন আমি বললাম সেরকমের সাথে সাথে কিন্তু এইগুলোও কিন্তু আপনার আসতে পারে। পূর্ব পরিকল্পিতভাবে কাজের জায়গায় কোনো কাজগুলো হবে না, সব কিছুই আচমকা বা সাডেনলি করতে হবে আপনাকে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কেন এই কেতুর দ্বারা কিন্তু আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে। দশমপতি যদিও বা বৃহস্পতি, কিন্তু এই কেতু সিংহ রাশিতে যখনই বসে থাকে তখনই আমরা কাজের জায়গায় মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স দেখি। এক্ষেত্রে শুধুমাত্র হেলথ কেয়ার এবং রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডের জন্য বা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কোনো ফিল্ডের জন্য এই কেতুর গমনটা কিন্তু তাদের ক্ষেত্রে ফেভারেবল হয়। মানে যদি আপনি পুরোহিত হয়ে থাকেন, আপনি সায়েন্টিস্ট হয়ে থাকেন বা আপনি জ্যোতিষবিদ হয়ে থাকেন, আপনারা কিন্তু এই কেতুর পরিবর্তনের জন্য ভালো করবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের বিষয় কিন্তু যেমন আমি বললাম প্রথমত খেয়াল রাখতে হবে। এই কেতুর গমন কিন্তু আপনাকে চর্মরোগ, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমস এবং হৃদরোগ বা গাইনো সমস্যা বা সুগার বা ডায়াবেটিসে ভোগাতে পারে। এই ব্যাপারটাকে আপনাকে একটু খেয়ালে রাখতে হবে। এবার আমি চলে আসছি মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। মীন রাশির কথা বলার শুরুতেই যেটা বলতে হবে, আপনারা ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই পার্টিকুলার মে মাসে প্রচণ্ড ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন এবং একই সাথে লাক্সারিয়াস মানে বিলাসিতা প্রচণ্ড পছন্দ করবেন। খুব সফিস্টিকেশন থাকবে আপনার মধ্যে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পড়তে বা খেতে ভালোবাসবেন আপনারা এই সময়, ভালো মন্দ সেক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। খুব কমিউনিকেটিভ চরিত্রের মানুষ হবেন, মানে সংযোগমূলক আপনারা হবে, খুব শান্তিপ্রিয় বা শান্তি পাওয়ার জন্য চেষ্টা করবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং ইনভেস্টিগেটিভ হবেন এবং কথার জন্য কিন্তু অপ্রিয় হতে পারেন এই মাসে, এই ব্যাপারটাকেও বিশেষভাবে কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার জন্য ভালো সময় 14 তারিখের পর থেকে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করা যেতে পারে 14 তারিখের পর থেকে। 14 তারিখ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বড় কোনো ইনভেস্টমেন্ট বা ডিসিশন আপনার না নেওয়াই উচিত হবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। চাকরির জন্য এই মে মাসে 14 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। বছরে একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয়, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন 14 তারিখের মধ্যে অবশ্যই চাকরি পেতে পারেন। আপনার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা উচিত এবং কাজের জায়গায় কোনোরকমভাবে উন্নতি বা মান সম্মান বৃদ্ধি হতে পারে 14 তারিখ পর্যন্ত। তার চান্সেস বা পসিবিলিটিস যদি বলেন প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখাচ্ছে। আমি জানি আপনার জন্মছক দেখতে হয়, এক্ষেত্রে আপনার ন্যাটাল চার্টে কী ধরনের সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এইগুলো অনেক কিছু দেখার থাকে, কিন্তু যদি রাশিভিত্তিক ফলাফল অনুসারে প্রেডিকশনস দিতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই 14 তারিখের মধ্যে বেকার যুবক বা যুবতীরা যারা আছেন বিশেষ করে চেষ্টা করুন, চাকরি কিন্তু আপনার অবশ্যই প্রাপ্তি হতে পারে এবং কর্মে উন্নতির অ্যাকচুয়ালি কিন্তু প্রবল যোগ বর্তমান। তো নতুন অ্যাচিভমেন্ট কর্মজায়গায় অবশ্যই আসতে পারে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন যত পারবেন এক্ষেত্রে। এবং 14 তারিখের পর থেকেও কিন্তু সময়কালটা কর্মের জন্য ভালোই দেখতে পেয়েছি, কিছু খারাপ দেখতে পাইনি, অনুকূলই দেখতে পেয়েছি। খুব এক্সাইটমেন্ট কমে যাবে হয়তো একটুখানি, কেন এটা গোল্ডেন টাইম, ওটা হয়তো ভালো সময়, দুটোর মধ্যে তফাৎ আছে যেহেতু। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য ভালো সময় সারা মাসটাই। সেলফ এমপ্লয়েডদের জন্য 14 তারিখের পর থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো সময় দেখতে পেয়েছি, এক্ষেত্রে বলতে পারি। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 14 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় আমরা দেখতে পেয়েছি। যদিও বা প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কে কিন্তু ইগো ক্ল্যাশ আর ডমিনেশন স্ট্রাগল, ঝগড়া অশান্তি এই মাসেও কিন্তু লেগে থাকবে আপনাদের। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 12 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম এই মাসে না করাই ভালো। যদি আপনি রেজিস্ট্রি করছেন বা আপনি পাকা দেখা ফাইনাল করছেন তাহলে কিন্তু একবার আপনি জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়, উচ্চশিক্ষার প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেকটাই বেশি, এক্ষেত্রে বলা যেতে পারে।
এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু 14 তারিখ পর্যন্ত সাফল্যের যোগ বিরাটভাবে বর্তমান। তো 14 তারিখের মধ্যে যদি কোনো সরকারি পরীক্ষার এক্সামিনেশনগুলো থাকে, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সফলতা আসার চান্স অনেক বেশি। এবং 14 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করার চেষ্টা করুন। যা যা ইনিশিয়েটিভ নেওয়া যায় 14 তারিখের মধ্যে চাকরি প্রাপ্তি হবার যেহেতু চান্স বেশি আছে, অবশ্যই করা উচিত মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিক থেকে 14 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। আরোগ্য লাভ হতে পারে, রোগ মুক্তি হতে পারে, তার চান্স অনেক বেশি আছে। কেন 14 তারিখের মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্যের অ্যাকচুয়ালি কিন্তু ভালো সময় আমরা বলবো। এবং ইএনটির সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যায় আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। এবং কিছুটা ইউরিনজনিত সমস্যা বা সুগার বা চর্মরোগ, কোমরে ব্যথাও কিন্তু এই মাসে একটু ভোগাতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। আর অর্থনৈতিক আয় উন্নতির জন্য 14 তারিখের পরে কিছুটা ভালো সময় আমরা দেখতে পেয়েছি। অবশ্যই স্টক মার্কেট বা ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে 14 তারিখের পর থেকে কিছুটা প্রাপ্তির যোগ বর্তমান আছে। যদিও বা বড় কোনো ইনভেস্টমেন্ট করলে আপনার কিন্তু 14 তারিখের মধ্যেও যদি করছেন, আপনি কিন্তু জ্যোতিষের সাথে কনসাল্ট করিয়ে করবেন। আর লোন প্রাপ্তির জন্য বিশেষভাবে কিন্তু 14 তারিখ পর্যন্ত খুব ভালো যোগাযোগ বর্তমান। যদি আপনি ব্যাংকের সাথে কথা বলছিলেন, লোন আপনার পাস হচ্ছিল না, 14 তারিখের মধ্যে অবশ্যই কথা বলুন, লোন কিন্তু আপনার পাস হতে পারে। কেন লোন প্রাপ্তির জন্য 14 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি খুব ভালো সময় আমরা দেখতে পেয়েছি এক্ষেত্রে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশানে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন, সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই যোগাযোগ করুন, টাকা আপনি প্রাপ্তি করতে পারবেন। যে কোনো ছোটো বড়ো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, ছোটো বড়ো প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। কিন্তু যদি আপনি কোনো বড় জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনি অলরেডি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, প্রত্যেক মাসেই আপনার বিজনেসের জন্য কিছু না কিছু ইনভেস্ট করতে হয়, দোকানের জন্য মাল পারচেস করতে হয়, সেই কেনাকাটাটা যদি আপনি এই দিনগুলোতে করে দেখেন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে। ব্যবসায় যদি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে বা কাস্টমারে কনভার্ট হয়ে যেতে পারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, অবশ্যই কোথাও গিয়ে ইন্টারভিউ দিন, বা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, কোথাও ভ্যাকেন্সি আছে কি না, সেখানে আপনি শ্যুট করছেন কিনা দেখুন এই ব্যাপারগুলো। আর যদি তারপরেও কোথাও যোগাযোগ আসছে না কোথা থেকেও, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, ইন্ডিয়াতে যেটা আছে ধরুন naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান, সেক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেশি তৈরি হবে এক্ষেত্রে। এবং কাজের জায়গায় যাদের এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার ব্যাপার নেই, হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে, তারাও কিন্তু এই দিনগুলোতে উপলব্ধি করতে পারবেন যে কাজটা আপনার কাছে খুব ডিফিকাল্ট বলে মনে হয়, যে কাজটা খুব কঠিন বা খুব দায়িত্ব নিয়ে করতে হবে, সেই কাজগুলোকে আপনি এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা আপনার দ্বারা 100% কিন্তু অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। আপনি যদি বলেন আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন, আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে নিজের ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা অবশ্যই লাইমলাইটে আসতে পারেন। কেন এই দিনগুলোতে যে কাজটা আপনি করবেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন, আপনার এই জন্য বেশি করে কাজ করা উচিত এই ডেটগুলোতে। যদি আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ,
15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার ব্যাপার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। বা আপনার সম্পর্কে যদি কোথাও ঝামেলা অশান্তি চলছে, একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সলিউশন সূত্র বেরিয়ে যেতে পারে। মানে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনার যাওয়া উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে বেশি করে। সেক্ষেত্রে সমাধান সূত্র অবশ্যই বেরোতে পারে। অপরপক্ষ কিন্তু ইকুয়ালি ইন্টারেস্টেড হয়ে তিনিও কিন্তু এগিয়ে আসবে, আর আপনার মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু চেষ্টা করবেন। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা এই দিনগুলোতে অনেক তুলনামূলক কম সময়ের মধ্যে, হয়তো 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য যে কোনো পড়াশোনাই কিন্তু খুব সহজে আপনি ক্যাচ করতে পারবেন এবং আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 9 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি আপনার ভাগ্যের জন্য প্ল্যানেট এতই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু খারাপ ফিল হয়, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে ইয়েলো। যত পারবেন হলুদ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে 3 সংখ্যা। যত পারবেন এই 3 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সব থেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে। বলছি যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন, তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন, তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কিভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন,
যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদনাম করে লাভ নেই, জ্যোতিষীর বদনাম করতে পারেন আপনি। কেন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে। এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন, কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে। সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারে, সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা মানে কাপলদের ক্ষেত্রে বলছি, যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন, ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের, অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন, বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবাণের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি, এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না। কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র, জাদুটোনা, ম্যাজিক, গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র, জাদুটোনা বা ম্যাজিক, গিমিক, জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ, সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্মকুষ্ঠি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই, যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক, ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি, কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন, এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন, ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না। খারাপ সময়ের মধ্যেও কী কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্যই সময়টা খারাপ চলছে। তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত, যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।